জল দিতে হয় হাঁটু গেড়ে বসে, ডান হাতে দেবেন, বাঁ হাতটা এরকম টাচ থাকবে। সবাই তাকান, জলটা যখন দেবেন মায়েরা, দাদা ভাইরা যারা দেবেন, তখন জলটা দেবার সময় ডান হাতে জল দেবেন, বাঁ হাতটা টাচ থাকবে। শ্রাবণ মাসে প্রতি সোমবার দেবেন। যদি প্রতিদিন শ্রাবণ মাসে দিতে পারেন খুব খুশি। ঝাড়খণ্ডে দেখবেন প্রত্যেক দিন দেয়। আপনাদের সে সুবিধা নাই, আমাদের সে সুবিধা নাই। আপনি সোমবার সোমবার শ্রাবণ মাসে, গোটা শ্রাবণ মাসটা যদি কেউ নিরামিষ খেতে পারে, বাবার মাস, বাবা ভোলা হলো 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। ওই জন্য শ্রাবণ মাসটাকে গোটাটাই দেখবেন অনেক মানুষ নিরামিষ খায়। যদি আপনি গোটা শ্রাবণ মাসটা নিরামিষ না খেতে পারেন, সবার কাছে নিবেদন রইল, আপনার সোমবার সোমবার কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন চলে এলো, আপনার সোমবার দিন কিন্তু বাড়িতে নিরামিষ করবেন, একবারে বাদ দেবেন না। যতগুলো সোমবার থাকবে একবারে প্রত্যেকটা সোমবার নিরামিষ করবেন, দেখবেন আপনার বাড়িতে শান্তি আসবে। এবার বলে রাখি, শিবের আপনি বেলপাতা দেন সোমবার দিন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যারা শ্রাবণ মাস হোক যে কোনো মাসে হোক, সোমবার দিন বেলপাতা তুলবেন না। প্রশ্ন করবেন, সোমবার দিন বেলপাতা দেবো, তাহলে তুলবো না তো কোথায় পাবো? আগের দিন তুলে রাখবেন বেলপাতা, একটা পাত্রে জলে ভিজিয়ে রাখবেন, সেই বেলপাতাটা আপনি সোমবার দিন দেবেন। কিছু করতে হবে, তবে কিছু ফল পাওয়া যাবে। ও মায়েরা, আপনি পূর্ব দিকে মুখ করে জল দিতে পারবেন না, আপনাকে সবসময় উত্তর দিকে মুখ করে জল দিতে হবে। কি বললাম? শিবলিঙ্গে জলটা কোন দিকে দেবেন? উত্তর দিকে মুখ করে জলটা দেবেন। এইবার বলে রাখি, গঙ্গা জল দিতে পারলে ভালো, দুধ দিতে পারলে ভালো। এই শিবলিঙ্গে আপনারা পরিক্রমা কবার করবেন। দেখুন, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবদেবীর মন্দির পরিক্রমা করতে হয়, ঘুরতে হয় কবার? 3 বার। আর শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় অর্ধেকবার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পেরিয়ে যাবেন না। এই যে জলটা ঢালছেন, জলটা এদিকে পেরিয়ে চলে যাচ্ছে, ওই অভিষেকের জলটা যেদিকে যাচ্ছে ওইদিকে পেরোবেন না। এইখান থেকে এতটা আসবেন, এইদিকে এতটা আসবেন, কিন্তু পেরোবেন না। এটার নাম হাফ বার। শিবকে কি কি জিনিস দেবেন? দুধ, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন। আস্তে, সেদিন আপনি উপবাস থাকবেন। যদি উপবাস থাকেন, আপনার শিবলোকে জায়গা হবে আপনার মৃত্যুর পর। আপনাকে জমালয়ে কোনো মতে যমরাজ স্পর্শ করতে পারবে না, যদি আপনি সেই দিনটা ব্রত করতে পারেন, কি পুরুষ কি নারী। যদি আপনি দুধ, ঘি, মধু না পান, আপনি শুধু গঙ্গা জল দেন, তাতেও হবে। এবার আবার দেখো, শিবের অপর নাম হচ্ছে কি বলুন তো? কি? আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি আপনি গঙ্গা জল না পান, যদি আপনি চাপা কলের জল দেন, তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। এবার আপনাদের বলে রাখি, শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে পাবেন না, খুব মাথায় রাখবেন। তবে শিবলিঙ্গের পাশে নারায়ণকে রেখে প্রসাদ দিয়ে যদি খান, তবে আপনার বেশি লাভ হয়। একা শিবের প্রসাদের চাইতে দেখবেন পরম বৈষ্ণব যারা হয়, তারা কি করে, শিবের পাশে নারায়ণকে রাখে, তারপর সেটা পুজো করে, তারপর নারায়ণের প্রসাদ শিবকে, মানে বৈষ্ণবের চরণে দেওয়া হয়। এই জন্যে বৈষ্ণবের চরণে দেওয়া হয় বলে সেই প্রসাদ পেলে কিন্তু আপনার লাভ বেশি হয়। এইবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, আপনার শিবের ছবি তো দেখেছেন, কিছু মনে করবেন না, শিবের ছবি আপনারা দেখেছেন তো। শিবের ছবি যারা দেখেছেন তারা দেখবেন, শিবের মাথায় কি আছে? গঙ্গা। আর এখানে কি আছে? অর্ধেকটা চাঁদ। এখানে কি আছে? সাপ। বাবা শিব জগৎকে 3টে শিক্ষা দিয়েছে। আপনারা যারা কীর্তন শুনছেন, তত্ত্ব শুনতে এসছেন, একটু মন দিয়ে শুনবেন। বাবা শিবের মাথায় আছে, জটাতে আছে গঙ্গা, কপালে আছে কি? অর্ধেকটা চাঁদ, গলায় আছে কি? সাপ। এর থেকে বাবা কি শিক্ষা দিয়েছে? গঙ্গাকে রাখতে বলেছে। আপনি কি গঙ্গাকে রাখতে পারবেন না? আমি পারবো। শাস্ত্র বলছে গঙ্গা হলো ভক্তি। ওগো মায়েরা, সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো, তোমার কোনদিন বাধা হবে না। গঙ্গা হলো ভক্তি। আর এখানে চাঁদ অর্ধেকটা রাখলো কেন? জগৎকে শিক্ষা দিল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো, যখন পৃথিবী থেকে চলে যাবে, তুমি কোনো 10টা হরিভক্ত তৈরি করতে পারলে তোমার লাভ আছে। এমন কিছু কর্ম করো যেন চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে আলো দিয়ে, তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপটা রাখলো এই জন্যে, সবাই শুনে রাখুন, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। কিন্তু বাবা শিব সাপটাকে গলায় রাখলো কেন? বাবা শিক্ষা দিচ্ছে, এই জগতে প্রায় মানুষের শত্রু আছে, শত্রুর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করো না, শত্রুর সঙ্গে মিত্রতা করো। যে তোমার শত্রু থাকে, তাকে জয় নিতাই বলে গলে টানো, তাকে হরিবোল বলে গলায় টানো, তাকে রাধে রাধে বলে গলায় টানো। যত মিত্র করবে তত তোমার শত্রু দূর হবে। মহাপ্রভুর তো শত্রু ছিল কারা? জগায় মাথায় ছিল, মলয় চাঁদ কাজী ছিল। আচ্ছা বলুন তো, জগায় মাথায় পায়ে পড়েছিল না? মলয় চাঁদ কাজী পায়ে পড়েছিল না? মহাপ্রভু কাউকে শত্রু করে নাই, সবাইকে মিত্র করেছিল। বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল। শিবকে যদি কেউ পুজো না করে, অনেকে কৃষ্ণ ভক্তরা বলে আমরা শিবকে কেন পুজো করব, কৃষ্ণকে পুজো করব। কিন্তু কুর্ম পুরাণ একটা কথা বলেছে, শুধু তাই নয়,
আপনার দেখবেন হরিভক্তি বিলাসও বলেছে যে শিবকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণকে ভজন করে তবে কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট নয়। কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব হচ্ছে, পরম বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তাই শিবকে ভজন বাদ দিয়ে যদি কৃষ্ণকে ভজন বাদ দেন, বলছে হরকে বাদ দিয়ে হরিকে পাওয়া যায় না। আগে হরধামে যেতে হয়, তারপর হরিধামে যেতে হয়। শঙ্খ বাড়িতে দুটো রাখবেন, একসঙ্গে 3টে শঙ্খ রাখা উচিত নয়। একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। জলশঙ্খ মানে কি বলুন তো? যে শঙ্খে জল দিয়ে দেবতাদেরকে বা ভগবানকে অভিষেক করা হয়, আর মানে ওই জল দিয়ে ভগবানকে স্নান করা হয়। আর একটা শঙ্খ যেটা বাজানো হয়। একই জায়গাতে আপনি দুটো শঙ্খ রাখবেন। বাড়িতে গণেশ আপনি দুটো রাখতে পাবেন, 3টে রাখতে পাবেন না। 2-এর বেশি গণেশ যদি রাখা হয় তাহলে অপরাধ হয়। 1-এর বেশি শিবলিঙ্গ যদি রাখা হয় তবে অপরাধ হয়। আমি আগে বললাম চিত্রপট পুজো যদি করতে পারেন তাহলে আপনাদের লাভ হয়ে যায়। কিছু কাজ আপনারা সংসারে করবেন যার জন্য আপনাদের মঙ্গল হবে। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় না পা করে শুতে হয়? জোরে বলুন। এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, 4টে দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দুটো দিকে মাথা করে শুলে লাভ আছে, আর দুটো দিকে পা করে শুলে আপনার লাভ আছে। যদি আপনি পশ্চিম দিকে মাথা করে শোবেন তাহলে মাথার মধ্যে যত দুশ্চিন্তা, টেনশন, শরীরের অসুখ বাড়বে। আর যদি আপনি পূর্ব দিকে মুখ করে শোন মাথা করে, আপনার শান্তি ফিরে আসবে। আর দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন, দক্ষিণ দিকে পা করবেন না কেন? বলছে আমাদের বাড়ির যদি কেউ মারা যায় তবে তার ছবিটাকে কোন দিকে টাঙাতে হয়? পূর্ব দিকে দেওয়ালে, পশ্চিম দিকে দেওয়ালে, উত্তর দিকে দেওয়ালে, না দক্ষিণ দিকে দেওয়ালে? দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিক মুখ করে টাঙাতে হয়। প্রশ্ন করবেন কেন? এগুলো শুনে নিতে হয়। আপনাদের বাড়িতে কেউ মারা গেলে জীবন্ত ছবিটা টাঙাবেন, মরে গেছে ওই অবস্থায় টাঙাবেন না। আগে যে উনি বেঁচে ছিলেন ওই ছবিটা টাঙাবেন, কারণ মৃতদেহ ছবি টাঙালে বাচ্চারা ভয় খেয়ে যেতে পারে। এই জন্য পণ্ডিতরা বলছে দক্ষিণ দিকে দেওয়ালে আপনি দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিকে মুখ করে কিন্তু ছবি টাঙাবেন। এইবার বলি দক্ষিণ দিকে পা করে শুতে নাই কেন? দক্ষিণ দিকে পূর্বপুরুষগণ আছেন, যমরাজের জায়গা, ওখানে পূর্বপুরুষগণ আছেন। ওই জন্য পিতৃপুরুষগণ আছেন বলে ওই দিকে পা করে শুলে আমাদের পিতৃপুরুষগণকে অপমান করা হয়। তাই দক্ষিণ দিকে পা করে শুতে নেই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। খুব ভালো করে শুনবেন, দক্ষিণ দিকে মুখ করে যে খাবার খায় তার শরীরে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগেই থাকে। আপনাকে প্রমাণ দিতে গেলে আপনি 1 মাস যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে 1 মাস দক্ষিণ দিকে মুখ করে বসে আপনি খান, যদি আপনার শরীরে রোগের বাসা বেশি না বাঁধে আপনি দেখে নেবেন প্রমাণ। এই শাস্ত্র বলে দিচ্ছে। কোন শাস্ত্র বলছে? স্মৃতিশাস্ত্র। বইটার নাম ভালো করে বলে দিলাম, যারা বইটা পড়বেন স্মৃতিশাস্ত্র পড়বেন, ভালো ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন। কি বলছে মায়েরা? দক্ষিণ দিকে আপনি কোনোদিন মুখ করে খাবার খাবেন না, দক্ষিণ দিকে পা করে শোবেন না, দক্ষিণ দিকে পিঠ রেখে ল্যাট্রিনে যাবেন না, দক্ষিণ দিকে পেছন করে পায়খানা করতে নেই। মানে পায়খানা ঘরটা এমন যেন না হয় যেন দক্ষিণ দিকে পিঠটা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার মহা মহা অন্যায় হয়ে যায়। আপনি বিছানার উপরে খাবার খেতে নেই, আস্তে এদিকে, বিছানার উপরে খাবার খেতে নেই। কেন বলুন তো? বিছানার উপর খাবার খেলে অলক্ষী বাড়িতে ঢোকে। মন দিয়ে শুনবেন, বিছানার উপর অনেকে খাবার খায় থালাটাকে হাতে নিয়ে, বাঁ হাতেও খাচ্ছে ডান হাতেও খাচ্ছে। বাঁ হাতে কারা খায়? বাঁদর গুলো খায়। বাঁদর, বাঁদর, হনুমান, এরা বাঁ হাত ডান হাত 2 হাত লাগায়। দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন। সভ্যতা হচ্ছে এইটা, ডান হাতে খাওয়া। যদি বাঁ হাতে খান পায়খানা বৃষ্ঠা খাওয়ার সমান হয়ে যায়। অনেকে দেখবেন ডান হাতে খায়, বাঁ হাতে ঢক 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 করে জল খায়, মূত্র খায়। বাঁ হাতে জল খাওয়া মানে শাস্ত্র বলছে মূত্র কিংবা সুরা মানে মদ খাওয়ার মতো হয়ে যাচ্ছে। না না, মাথা হাসি নয়, এগুলো স্মৃতিশাস্ত্র বলেছে, এগুলো সংসারে মানতে হয়। আজকে আমরা মানছি না, আগেকার পূর্বপুরুষরা মানতো। এত রোগ জ্বালা ছিল না, এত অশান্তি ছিল না, এত বিবাদ ছিল না। কেন আমাদের হচ্ছে? আমরা মানছি না। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। আগে জেনে যেতে হয় আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন, কি শিক্ষা নিয়ে যাচ্ছেন। এই আসরে বসে আপনি এতক্ষণ কীর্তন শুনবেন, আপনি শেষে হিসাব তো করবেন আপনি কি পেলেন। আপনাকে হিসাব করে বাড়ি যেতে হবে। এই যে তাকিয়ে দেখুন যে এখানে বসে আছেন। আবার দেখবেন মায়েরা, শাস্ত্র বলেছে যে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে নাই, কিন্তু কোনো ভোজ বাড়িতে যদি যান সেখানে অসুবিধা নেই। কেন বলুন তো? গৃহের জন্য বলা হয়েছে, কিন্তু কোনো ভোজ বাড়ির জন্য বলা হয়নি। চটি জুতো পরে খেতে নাই। আপনি ভোজ বাড়িতে চেয়ার টেবিলে গেছেন চটি জুতো পরে, জুতোটাকে খুলে বা চটিটাকে খুলে খেতে পারেন। অন্নপূর্ণার প্রসাদ খেলে কোনোদিন চটি জুতো পরে খেতে নেই।
আবার দেখবেন ঘরে দেখবেন অনেকে চটি পরে ঘুরে বেড়ায়, রান্নাঘরে চটি পরে রান্না করে। বললাম এটা কিসের চটি? এটা রান্নাঘরের চটি। কি ডিজাইনের চটি। আবার কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন, আপনারা তো কীর্তন শুনতে এসছেন, অনেকে সেজে এসছেন। আমি যে বাড়িতে বাসা থাকি, আজকে যার বাড়িতে বাসা আছি তার বাড়ির কথা বলি নাই, অনেক বাড়িতে বাসা থাকি, তো দেখতে পাই বাথরুমে স্নান করতে যাই, বাথরুম তো নয়, যেন কসমেটিক্সের দোকান। মানে কোনটা মাখবো কোনটা না, আমাকে আবার পরে পরে দেখতে হয় মাথার কোনটা, পেটের কোনটা, গায়ের কোনটা, নইলে উল্টো করে ফেলবো আবার। এই জন্য দেখে দেখে পরে 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 করতে হয়, কত রকম উঠেছে আর কি। আবার দেখবেন অনেক মেয়েরা কীর্তন শুনতে আসে, তার আগে দেখবেন কি ডিজাইন। আবার দেখবেন কালো শরীর, কালো শরীর দেখবেন পাউডার ঘুষছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা পছন্দ হলো না তোমার দেওয়া, আবার চুন কাম করছে। নারায়ণ বলছে যতই চুন কাম করুক, ধুয়ে দিলে ওই রংটা এবার বেরোবে। আসলে লোক ঠকানোর জন্য যাচ্ছে আর কি। কালো রং যদি সাদা পাউডার করে, ও তো লোক ঠকাতে যাচ্ছে। কেন বলুন তো? যাতে আমার নজর দেয় আর কি, লোক ঠকাতে যাচ্ছে। তো কিছু মনে করবে না, যে যেখানে বসে আছেন মায়েরা, আমি কথাগুলো মজা দেবার জন্য বলছি, কিন্তু শিক্ষা আছে। এইবার ওরা কি আজকালকার যুগে নীতিশাস্ত্র বলছে আর স্মৃতিশাস্ত্র বলছে নগ্ন অবস্থায় কোনোদিন থাকতে নাই। আপনি স্নান করতে যাবেন, কাপড় রাখবেন শরীরে, আপনি শুয়ে থাকবেন তাও কাপড় রাখবেন। স্মৃতিশাস্ত্র বলছে নগ্ন অবস্থায় খোলা শরীরে কোনোদিন থাকতে নাই, মহাপাপের ভাগী হতে হয়। তার যে সন্তান হয়, ওই সন্তান দুষ্ট সন্তান হয়, বদমাইশ সন্তান হয়। কেন? নগ্ন অবস্থায় কোনো মা বা বাবা যদি স্নান করে, কোনো পুরুষ যদি নগ্ন অবস্থায় শুয়ে থাকে, কোনো নারী যদি থাকে, তাহলে শাস্ত্র পরিষ্কার করে বলল এ খুব খারাপ, মহা অন্যায়ের পথে যেতে হয়। তবে এখন তো কিছু মনে করবেন না, ফেসবুকে অনেকে যত খাটো পোশাক পরে দিতে পারছে, ফলোয়ার তো তার বেশি হচ্ছে, যত খাটো পোশাক পরছে। তবে একটা কথা মায়েরা, কিছু মনে করবেন না, এদিকে তাকান, একবার মন দিয়ে শুনবেন, আমাকে ঠান্ডা মাথায় বলতে দিন। আচ্ছা বলুন তো, এই যুগে যদি কোনো মেয়ে বা ছেলে খাটো পোশাক পরার পর, ছোট ছোট খাটো পোশাক পরে যদি ফেসবুকে ছেড়ে দেয়, তাহলে ভগবান বলছে এ যুগে তোর পোশাক পরার ইচ্ছা নাই মনে হয়, পরের জন্মে তোকে আর পোশাক দেবো না, কুকুর বানিয়ে ছেড়ে দেবো, তোকে আর পোশাক পরতে হবে না। এইদিকে তাকান মায়েরা, শাক চিরুনি জানেন? শাক চিরুনি কারা? আসতে শাক চিরুনি নাম শুনেছেন? শাক চিরুনি কারা? আমার দিকে তাকান, শাক চিরুনি কারা? শাক চিরুনি কারা? শাক চিরুনি কারা? মন দিয়ে শুনবেন। কালো শরীরে ময়দা মেখে ফর্সা করে যারা, আবার দেখবেন মাথার কাপড় খুলে, মাথার কাপড় খুলে চুলটাকে বব কাটিং করে ছেলেদের পোশাক পরে রাস্তায় যারা ঘুরে বেড়ায়, পরের জন্মে তারা শাক চিরুনি হয়ে জন্ম নেয়। অনেকে অনেকে মনে মনে ভাবছে যে তাহলে শাক চিরুনি আর হবার দরকার নাই, ওরকম করব না, আবার ভরু ছাট করে। আবার দেখবেন বম্বদত্তি কারা? বম্বদত্তি কারা? এইদিকে বম্বদত্তি কারা? শাক চিরুনি, স্বামীর নাম বম্বদত্তি। এবার মায়েরা মনে হচ্ছে আমাদেরকে দিচ্ছেন, ওদেরকে দিন, ওদের দেখেন কেমন হিম্মত, দেখছেন, দিন দিন দিন। আচ্ছা বম্বদত্তি কারা? এইদিকে তাকান, এইদিকে তাকান, বম্বদত্তি তারা হরিনাম ছাড়া। এইদিকে তাকান, বম্বদত্তি কারা? যারা জীবনে হরিনাম ছাড়া, হরিনাম ছাড়া চুল কালার করে যারা। আস্তে দাঁড়াও দাঁড়াও, চুল কালার করে যারা, এমন জিন্স প্যান্ট পরে যে প্যান্টে 25 জায়গায় ফাটা থাকে। আবার দেখবেন হানি সিং কাট করে যারা, পরের জন্মে বম্বদত্তি হয়ে জন্ম নেয় তারা। বাবা রে, এখন কত কত আনন্দের ব্যাপার। দেখবেন স্যুট প্যান্ট পরেছে, তার আবার 25 জায়গায় ফাটা। আবার আবার দেখবেন চুল কাটতে যায়, তখন আবার ছেলে যাচ্ছে বাবা যাচ্ছে, দুজনে বলছে ভান্ডারিকে, দাদা হানি সিং কাট করে দিন। মানে হানি সিং কাট মানে কি বলুন তো? ওপরটা একটু থাকবে, ধাকটা চাষা থাকবে। আমি হানি সিংকে দেখতে পেলে বলতে পারতাম, দাদা এক কাজ করুন, আপনি গোটাটা চেঁচে একটা শিখা রেখে দেন, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যেতে পারবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের বলে রাখি, এই কতগুলো কাজ আপনারা করবেন, আপনার জীবনে কাজে লাগবে। এইদিকে মায়েরা, আজকে লীলাটির নাম হচ্ছে, আমি লীলাটি পরে বলবো, আগে বলে দিই, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে
দিয়েছিল, মনে পাইলে দিয়েছিল, নারী ছিল রামী রজকিনীর মেয়ে, রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করে দিয়েছিল। করে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণে পাইয়ে দিয়েছিল। কৃষ্ণ চরণে পাইয়ে দিয়েছিল। আর নারী ছিল মা শারদামণি, শারদামণি যিনি রামকৃষ্ণ দেবীকে পরমহংস তৈরি করেছিল। পরমহংস করেছিল। যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, মায়েদের কাছে, মায়েরা আপনি যদি ভালো হন আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হবে। আপনি যদি স্বামীকে ধর্মে সাহায্য করেন আপনি সহধর্মিনী, আর যদি ধর্মে সাহায্য না করেন আপনি সহপাপিনী। এই জন্য সংসারে সুখ হয় কিসে বলুন তো? স্বামী স্ত্রী দুজনেতে কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার সন্তানটি কৃষ্ণ ভক্ত পাবেন। আর যদি আপনারা কৃষ্ণ ভক্ত না হন তবে সন্তানটাকে আপনি অন্য সন্তান পেয়ে যাবেন। মা হলো বীজ, এই মা হলো মাটি, আর বাবা হলো বীজ। এই দুটো জিনিস যদি ভালো হয় বাবা, তবে ফসল কিন্তু ভালো হয়। আজকে কীর্তন যারা শুনতে এসছেন, পেছনে বসে আছেন, আগে বসে আছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের কাছে একটা নিবেদন রাখবো, বাবা যদি বাবার মতো হয় সন্তান ভালো হয়, মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো হয়। আপনাদের বেশি দূর সময় নয়, ইস্কন মন্দিরে যাবেন মায়াপুরে, দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। তো শিল প্রভুপাদের মূর্তি দেখতে পাবেন। ওই শিল প্রভুপাদের বাবা এমনি ব্যক্তি ছিল না, শুধুই শিল প্রভুপাদ এত বড় কৃষ্ণ ভক্ত হয় নাই, বাবার বিরাট দায়িত্ব আছে। আপনারা যারা ডান পাশে আছেন তারা প্রত্যেকেই বাবা হয়েছেন। তো আপনি বাবা হয়ে আপনার সন্তানের প্রতি কি কর্তব্য আছে একটু শুনে নিন, তাহলে চমকে যাবেন। শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, শিল প্রভুপাদ তখন বাচ্চা ছিল। তো শিল প্রভুপাদের বাবা দরজায় বসে থাকতো, 10টায় অফিস যেত চাকরি করতে, আর 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন, এই যে একবার আসুন। কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম চিন্তা ভাবনা ছিল বলে তো ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা যারা বাবা হয়েছেন তাদের কাছে একটাই নিবেদন রইল, কাজের ফাঁকে যেদিন ছুটি পাবেন বাচ্চাকে হাঙুলে করে নিয়ে যাবেন, পার্কে বেড়াতে যাবেন না। আপনারা অজায়গায় কুজায়গায় বেড়াতে যাবেন না, বাচ্চাটাকে নিয়ে একবার মন্দিরে যান, বাচ্চাকে প্রণাম করুন, প্রণাম করান, আপনি প্রণাম করুন, শেখান বাচ্চাকে এটা পবিত্র জায়গা। বাচ্চাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনার। কোন সাধুগুরু বৈষ্ণব দেখলেই দাদা ভাইয়েরা বাচ্চাকে নিয়ে যাবেন, নাতি নাতনিকে নিয়ে যাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলেই তাকে প্রণাম করাবেন সঙ্গে সঙ্গে, এবং বলবেন যে আমার মাথায় যেন একটু হাত দিয়ে দেয়, বাচ্চার মাথায় যেন হাত দিয়ে দেয়, এটা করাবেন। মায়েদের কি দায়িত্ব আছে মায়েরা? ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্য। ভক্ত প্রহ্লাদ যখন মায়ের পেটে ছিল তখন নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল। মায়েরা, সন্তান জন্ম দিতে গেলে অনেক কষ্ট করতে হয় গো। এমনি এমনি সন্তান পেলে হবে না, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিয়েন না। আপনাদের বাচ্চাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিন না, বিবেক তৈরি করুন, ভবিষ্যতে কিছু পাবেন। আর যে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন তো আপনি কিচ্ছু পাবেন না। আপনাকে বিবেকবান সন্তান তৈরি করতে গেলে আপনি পড়াশোনা করান, অবশ্যই করাতে হবে, কিন্তু তাকে মন্দিরে নিয়ে যেতে হবে, কৃষ্ণ কীর্তন শোনাতে হবে। হরিবাসরে আপনি একা এলে হবে না, আপনার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। উনি যত কৃষ্ণ ভক্ত শুনবে, ও যত কৃষ্ণ কথা শুনবে, বসে বসে যেটুকু কানে যাবে, বড় হয়ে কৃষ্ণ কথা শুনবে। আর বাচ্চাকে বলবেন এখন পড়াশোনা কর, এখন ফাজলামি করিস না, এখন হরিনাম শুনিস না, এখন কি দরকার আছে, এরকম করে গালাগাল যদি করেন আপনি, তাহলে বাচ্চা দেখবেন আস্তে আস্তে আপনার প্রতি বিরক্তি হয়ে যাবে, আপনাকে বড় অবস্থায় দেখবেন আর খেতে দেবে না। কেন বলুন তো? আপনি তো হরিভক্ত তৈরি করতে পারেন নাই। তাই আমি সবাইকে বলি, প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলি, কৃষ্ণ ভক্ত হয়ে যান, আর কৃষ্ণ ভক্তদেরকে সম্মান দিন। হরিবাসরে যদি হরিনাম কারো ভালো না লাগে তবু চুপচাপ বসে থাকুন। কেন বলুন তো? 20টা কথা শুনতে শুনতে একটা কথা আপনার ভেতরে ঢুকে যাবে, যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে একটা মানুষের। মায়েরা, তো গুরু মন্ত্র নেবেন, আপনারা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, গুরু কৃপাহি কেবলম, গুরুকে ভালো করতে হবে।
আপনার ছেলেকে মাস্টারমশাই দিয়েছেন টিউশনির, আপনি ভালো মাস্টার দেবেন তো ভালো রেজাল্ট হবে, আপনি খারাপ মাস্টার দেবেন তো খারাপ রেজাল্ট হবে। ওই যে জীবনে গুরু করতে হবে আপনাকে ভালো। একটা ছেলে একদিন এক গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা আমি মন্ত্র নিতে চাই। গুরুদেব বললে এখন তো দেবো না, 1 বছর পরে দেবো। বলছে 1 বছর পরে কেন? বলছে আগে তুই আমার চরণ সেবা কর, বাড়িতে কাজ কর, 1 বছর পর দেবো। 1 বছর ধরে ছোট্ট ছেলেটা গুরু চরণ সেবা করলো, বাড়িতে কাজ করলো। এবার লক্ষ্য করুন, 1 বছর পরে ছেলেটি বলে উঠলো, আচ্ছা গুরুদেব এইবার মন্ত্র দেন। দেবো, আর 5 মিনিট দেরি আছে। 5 মিনিট কেন? এই দেখ একটা কাঠের বাক্স দিলাম তোকে, এখান থেকে 5 মিনিটের রাস্তা। আমার এক শিষ্যের বাড়িতে বাক্সটা পৌঁছে দিয়েই চলে আসবি, তবে বাক্সটা খুলবি না। হ্যাঁ, যে জিনিসটা ভরেছ ওটা তুই নিবি না, ওটা দিয়েই চলে আসবি। এখন বাক্সটা মাথায় নিয়ে যেতে যেতে ভাবছে, বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। এমনি করে নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় যখন বাক্সটা খুলেছে, মায়েরা হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি নেংটি ইঁদুরের বাচ্চা। কেন? গুরুদেব একটা নেংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। ওটাকে নিয়ে যখন নিয়ে যাচ্ছিল, মনে মনে ভাবছিল আমার তো নিতে বারণ নাই, নিতে বারণ আছে, দেখতে বারণ নাই। যখনই দেখতে গেছে তখনই হুশ করে বেরিয়ে গেছে। এসে বলছে, গুরুদেব যাওয়া হলো না। বলে কেন? যা ছিল সে তো পালিয়ে গেল। বলছে কি বেরিয়ে গেল? বলছে ইঁদুরের বাচ্চা। তখন গুরু বলল, জীবনে তোর গুরুমন্ত্র নেওয়া হবে না। বলে কেন? না, একটা কাঠের বাক্সে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তোর দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি না। এই জন্যে বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, আর ধৈর্য যার নাই তার। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কীর্তন শুনতে শুনতে লক্ষ্য করবেন দাদা ভাইরা, আপনার পাশে বসবে, চটিটাকে নিয়ে দিব্যি আরাম করে বসবে, খানিকক্ষণ পর দেখবেন চটি গুটিয়ে উনি বাড়ির দিকে ছুটবে। মানে এরকম পার্টি দেখবেন অনেক আছে আপনার সামনে, দেখবেন। এই জন্য বলছে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে যদি যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। তাছাড়া মায়েরা দেখবেন, যে মেয়ে সংসারে খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গালাগাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। যে পুরুষ দেখবেন চঞ্চল, দাদা ভাইরা এতজন কীর্তন শুনছেন, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন ও সংসার উন্নতি নেই। যে পুরুষ খুব স্থির, খুব ঠান্ডার মাথায় মানুষ, খুব কৃষ্ণ ভক্ত, জেনে নেবেন একবারে সেই পুরুষ কি বলুন তো, সেই পুরুষ একবারে অবশ্যই সংসারে শান্তি আনতে পারবে। এই জন্য কীর্তন জিনিসটা এমন জিনিস, ধৈর্য ধরে কেউ যদি সাধনা করতে পারে তবে ভগবানকে পেতে পারে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, গুরু যদি আপনারা করবেন মায়েরা, আমি একটা প্রমাণ দিয়ে দিই, গুরু করবেন কিন্তু যাকে তাকে করবেন না। আচ্ছা বলুন, গুরু যখন কোনো মেয়েকে মন্ত্র দিল, তখন গুরুর সঙ্গে মেয়েটা কি সম্পর্ক হলো? মেয়ে আর বাবা। কোনো ছেলেকে মন্ত্র দিল, কি সম্পর্ক হলো? ছেলে আর বাবা। তো গুরু যেন এরকম না হয়, এদিকে গুরু যেন এরকম না হয়। একজন গুরুদেব শিষ্যের কাছে এসেছে, মেয়ের কাছে, এই যে কেমন আছিস মা? বলে ভালো আছি। হ্যাঁ, তা মন্ত্র ভজন করছিস তো? বলে করছি। বাবা এসেছেন তখন পাটা ধুয়ে দিই, একটু জল টল সেবা করুন। গুরু বলছে হবে না। বলে কেন? তোরা কোনো মন্ত্র ভজন ঠিক হয় নাই, সাধন ঠিক হয় নাই, তোর হাতে জল খাবো না। বলছে আমার সঙ্গে আপনার সম্পর্ক কি? বলছে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তা আপনার বাড়িতে আপনার মেয়ের কাছে জল খান না? বলে খাই। তাহলে আমার কাছে খাবেন না কেন? ওই তোরা কোনো সাধন ভজন ঠিক হয় নাই। তখন মেয়েটি বলছে কিছু মনে করবেন না, আমার হাতে যদি জল না খাবেন তাহলে 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওটা খাবেন তো? গুরু বলছে অসুবিধা নাই। শিষ্য তখন বলছে কিছু মনে করবেন না, যে মিনারেলস ওয়াটারের বোতলটা আপনাকে দেবো, যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? আপনি আমার হাতে খাবেন না, আর মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? তাহলে তার জলটা খেতে পাচ্ছেন, আমার জল খাবেন না কেন? অত কথায় কাজ নেই বাপু, তোর বাড়িতে রান্না বান্না করবো, খাবো, চলে যাব। আচ্ছা তুই রান্না বান্নার ব্যবস্থা করে দে। মায়েরা লক্ষ্য করুন, রান্না বান্নার সরঞ্জাম দিয়েছে, গ্যাস সিলিন্ডার এনে দিয়েছে, জিজ্ঞেস করছে গ্যাস সিলিন্ডারে রান্না করে নেবো, অসুবিধা নেই। তখন শিষ্যা জিজ্ঞেস করছে, আচ্ছা গ্যাস সিলিন্ডারটা যে আপনাকে দিলাম, কালকে যদি মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানবেন? তখন গুরু বলছে তাহলে একটু গঙ্গা জল ছিটিয়ে দে। বলছে শিষ্য বলছে যদি আমি গঙ্গা জল ছিটিয়ে নিই তার জন্য আপনার কি অসুবিধা আছে? বলছে অত কথায় কাজ নেই বাবু, তোর বাড়িতে 4টি মুড়ি চিবিয়ে আমি চলে যাব। বলছে গুরুদেব মুড়িটাই বা খাবেন কি করে? বলে কেন, মুড়ির মিলে গিয়ে দেখেছেন? বলে আমি যাই নাই কোনদিন। গিয়ে একবার দেখবেন, যত না মুড়ি হাতে নাড়া হয় তত পায়ে করে নাড়া হয়, আপনি খাবেন কি করে?
মায়েরা নিবেদনে গুরু তখন একবার চমকে গেছে। না না, গুরুর এরকম সম্পর্ক হবে না। গুরু একবারে শিষ্যকে মন্ত্র দিয়ে তার হাতে সেবা করবে, তাকে মেয়ের মতো ভালোবাসবে। এরকম যদি গুরু হয় তাহলে আপনি সেই গুরুকে ত্যাগ করবেন। গুরু আপনার বাড়িতে আসবে, খালি হাতে আসবে না। আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না। গুরু আপনার বাড়িতে খালি হাতে যাবেন না। কেন? আরে বাবা, আপনার ছেলে যদি বহু দূরে থাকে, আপনি ছেলেকে দেখতে যান, তা আপনার ছেলে কি কি ভালো খেতে ভালোবাসে আপনি নিয়ে যাবেন না? ঠিক সেরকম গুরু যদি আপনার বাড়ি আসে, আপনাকে ভালো ভালো খাবার নিয়ে আসতে হবে। ভালো না আনুক, এক প্যাকেট মিষ্টি অন্তত আনবে। কেন বলুন তো? বাড়িতে ছোট বাচ্চা আছে, গুরুর কাছে আসবে। আমি যাকে গুরু বানিয়েছি, যিনি আমার গুরু আছেন, আপনারা অপরাধ নেবেন না, তিনি আমার বাড়ি আসেন, একবার সুস্থভাবে আসেন, সুন্দরভাবে ছেলের মতো ভালোবাসেন। এত শিষ্যের বাড়ি যান, তিনি খালি হাতে যান না। আশ্চর্য ব্যাপার এটাই। এরকম গুরু করলে আপনার লাভ আছে। কাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। কি বলবেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একজন আমাকে বাসায় জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু আপনি কি পালা করবেন? আস্তে আস্তে আস্তে, শব্দ নয়। আপনি কি পালা করবেন? আমি বললাম দাদা